হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আমি দেখাতে চলেছি একটি ছবিকে কিভাবে শ্যাডো অথবা অপাসিটি করা যায় ফটোশপের মাধ্যমে। দেখতে পাচ্ছেন আমি প্রথমে একটি ক্লায়েন্টের HTML ইমেল টেমপ্লেট তৈরি করেছি। এটি হচ্ছে একটি HTML ইমেল টেমপ্লেট। তো এটির যে ব্যাকগ্রাউন্ড ছবিটি দেখতে পাচ্ছেন এটি ক্লায়েন্টের দেওয়া ছবি। এটি অনেক পরিষ্কার এবং অরিজিনাল একটা ছবি। তো এই ছবিটি যদি আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসাবে ব্যবহার করি, দেখতে পাচ্ছেন যে আমার যে টেক্সট আমি ইউজ করেছি এই টেক্সট গুলো ভালোভাবে হাইলাইট হচ্ছে না। তো এটি ভালোভাবে হাইলাইট হওয়ার জন্য, মানে টেক্সট গুলো পরিষ্কার দেখার জন্য আমাকে এই যে ক্লায়েন্টের অরিজিনাল যে ছবিটি, এই ছবিটিকে অপাসিটি অথবা শ্যাডো করতে হবে ফটোশপের মাধ্যমে। তো আমাকে এটি করতে হলে আমার এই যে ক্লায়েন্টের দেওয়া অরিজিনাল যে ছবি, এই ছবিটি এটিকে ড্র্যাগ করে আমি ফটোশপে ছেড়ে দিলাম। ফটোশপে নিয়ে আসার পরে আমাকে এটিকে অপাসিটি করতে হলে নতুন একটি লেয়ার নিতে হবে। এখানে ক্লিক করলে নতুন একটি লেয়ার চলে আসবে, দেখতে পেলেন। তারপরে আমার ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক রাখতে হবে। ব্ল্যাক রেখেছি অলরেডি, ওকে করে দিলাম। তারপরে আমাকে অল্টার ব্যাক স্পেস প্রেস করতে হবে। দেখতে পেলেন যে আমার টোটাল ছবিটা ব্ল্যাক হয়ে গেল। তারপরে দেখতে পাচ্ছেন এই যে এখানে এখানে অপাসিটি অপশন আছে। এই অপাসিটি অপশনে ক্লিক করে এখানে অপাসিটি পার্সেন্টেজ একটু কমাবো। দেখতে পাচ্ছেন ছবির উপরে কিন্তু ডার্ক একটা ভাব তৈরি হচ্ছে। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু করব। আমি 60% রাখলাম। 60% রেখে আমি এটিকে সেভ করব। সেভ করতে হলে ফাইলে যেতে হবে, ফাইলে গিয়ে সেভ ফর ওয়েবে এটা PNG 24 আছে, পিএনজি মোডে রেখে এটিকে আমি সেভ করে দিব। সেম ফোল্ডারে রাখবো। এটিকে আমি ব্যানার 11 একটি নাম দিলাম। তারপরে আমি সেভ করলাম। সেভ করার পরে দেখতে পাচ্ছেন সেভ হয়ে যাচ্ছে। আমি ফটোশপ থেকে মিনিমাইজ করে আসলাম। তারপরে আমি আমার HTML কোডে যাব। কোডে গিয়ে আমি কিন্তু ছবিটির নাম দিয়েছি ব্যানার 11। HTML কোডে গিয়ে এখানে আমি ব্যানার 11 যদি লিখে সেভ করি, তারপরে মজিলাতে এসে দেখতে পাচ্ছেন যে ছবিটি কিন্তু টোটালি পরিষ্কার এবং টেক্সট গুলো কেমন দেখা যাচ্ছে। এখন যদি আমি একটি রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন যে টেক্সট গুলো কত সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে। তো আমি কি আমার ক্লায়েন্টের সাথে কথা বলেছি এবং সে রাজি হয়েছে এটি করার জন্য। তারপরে আমি এটি করলাম। এটি হচ্ছে একটি পুরো HTML ইমেল টেমপ্লেট। এই ছিল আমার আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।